নমস্কার, আমি টুম্পা। ফিউশন অফ টুম্পা চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আপনারা কেমন আছেন? আশা করি ঠাকুরের কৃপায় বেশ ভালোই আছেন। আমরাও ঠাকুরের কৃপায় বেশ ভালোই আছি। গুরুজনদের প্রণাম আর ছোটদের অনেক ভালোবাসা জানিয়ে আজকের নতুন আরও একটা ব্লগ শুরু করলাম। আশা করছি আজকের ব্লগটাও আপনাদের খুব খুব ভালো লাগবে আর ব্লগের শেষ পর্যন্ত আপনারা থাকবেন। আর আজ হলো রবিবার, আর রবিবারের এখন বাজে সকাল 5:30 আর এখন থেকে ব্লগটা শুরু করলাম। আর এই যে দেখতেই পাচ্ছেন একদম ফ্রেশ হয়ে নিয়েছি, বাসি জামা কাপড়ও চেঞ্জ করে নিয়েছি, তারপরে এই যে ব্রাশও করে নিলাম। আর তার সাথে সাথে এক গামলা জামা কাপড় ভিজিয়েছি, জানেন তো। আজ যেহেতু রবিবার অনেকটাই কাঁচা কোচা আছে, তো সেগুলোও করব। তবে আজকে ভাবলাম যে রান্না বান্না একদম কমপ্লিট করে তারপরে করব। তো এই যে আজকে বাইরের ওয়েদারটা দেখতেই পাচ্ছেন, একদম এখন তো সকালবেলা এখনও রোদ ওঠেনি, একটু মেঘলা মেঘলা রয়েছে। আর জানেন তো আমাদের জীবনে একটা অভ্যাস, আমাদের এই সামান্য এই একটা অভ্যাসই কিন্তু আমাদের অনেকটা জীবনের এই লাইফস্টাইল বদলে দিতে পারে, অনেক পরিবর্তন হতে পারে যদি আমরা কিনা ভোরবেলায় ঘুম থেকে উঠি। ভোরবেলায় ঘুম থেকে উঠলে আমরা যেমন আমাদের নিজেদের যত্ন নিতে পারি। এই যেমন দেখুন না, আজকে অনেক ভোরে উঠেছি, 5টার সময় ঘুম ভেঙে গিয়েছে, তো আমি নিজের মতন একটু এদিক ওদিক ঘুরেছি ফিরেছি, নিজে ফ্রেশ হয়েছি, তারপরে ব্রাশ করতে এসেছি। আসলে একটুখানি জানলা দিয়ে প্রকৃতি দেখেছি, বা বাইরে সামনের দরজাটা খুলে বাইরের দিকে একটু ছিলাম, তারপরেই বলতে পারেন আজকে আপনাদের সঙ্গে আর কি সামনে এসেছি। তো এইটাই হচ্ছে কথা, ভোরবেলায় ঘুম থেকে উঠলে নিজেকে নিজের মতন একটু সময় দেওয়া যায়, আর তারপরে সংসারের কাজগুলো কিন্তু যত্ন সহকারে করা যায়। আর এই যে দেখুন, তারপরে এখানে কি করে নিলাম, চুলগুলো আঁচড়ে নিলাম, একটু তেল দিয়ে নিলাম। আজ যেহেতু সানডে, রবিবার, আর আজকে মাথায় শ্যাম্পু করব, সেই কারণেই দেখুন মাথায় একটু চুল দিয়ে নিলাম। চুলের গোড়াগুলোও একটু তাহলে শক্ত হবে, যেহেতু এখন বর্ষাকাল, জানেন তো ভীষণ হেয়ার ফল হয়, তার কারণে কিন্তু চুলের তেল দেওয়াটাও কিন্তু খুব জরুরি। তাই এই সপ্তাহে একটা দিন আমি বেছে নিয়েছি যেদিন শ্যাম্পু করি, না মাঝখানেও বুধবারেও শ্যাম্পু করি, তো সেদিনও কোনো দিন তেল দিই, আবার কোনো দিন মনে থাকে না। তো এই একটা দিনই বলতে পারেন একটু তেল দিই, এতে চুলের গোড়ায় না অনেকটা পুষ্টি পায়। যেহেতু চুলের গোড়া থেকে সামান্য কিছু লেন্থ পর্যন্তই কিন্তু এই পুষ্টিটুকুনি পায়, তারপরের যে লেন্থ একদম লম্বা পর্যন্ত পায় না। তো আমাদের কিন্তু চুলের যত্নও নিতে হয়, কিন্তু ওই যে আমরা যেহেতু মা হয়ে গিয়েছি, আমাদের কিন্তু নিজেদের যত্ন খুব একটা ভালো করে নিতে পারি না, ওই কোনো রকম যত্ন নিতে হয়, তাই নেই। তো যাই হোক, এখানে দেখুন আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার ঘর ঝাড় দেওয়াও কমপ্লিট হয়ে গেল। আর ঘর ঝাড় দেওয়া হয়ে গিয়েছে, আর সামনে কিন্তু আমি উঠোনটুকুনিও ঝাড় দিয়ে নেব। আর সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করা হবে না, আসলে বাইরের দিকটা না শেয়ার করতে একটু কেমন লাগে, যেহেতু সবাই থাকে, পাশের ঘরের দিদিও থাকে। তো দেখুন এখনও পর্যন্ত কিন্তু রোদ ওঠেনি। আমি তো আজকে ভাবছি জামা কাপড় তো ভিজিয়েছি, কি হবে জানি না, রোদ উঠবে কি না আদৌ। তো এইসবই আর কি মাথার মধ্যে চলছে। আসলে যখন জামা কাপড় শুকানোর বিষয় থাকে না, তখন এসবই চলে আর কি মাথার মধ্যে। আগের দিন যেহেতু কেচে 2-3 দিন ধরে জামা কাপড় শুকিয়েছি, আর এই কাজটা ভীষণই কষ্টের এই বর্ষাকালে। তো যাই হোক, এখানে দেখুন এক গাদা বাসন রয়েছে, কালকে রাত্রেবেলায় বাসন মেজে আর শোয়া হয়নি। কি বলেন তো, সকালবেলায় বাসন মাজতে ভালো লাগে না, কিন্তু ওই যে রাত্রেবেলায় মনাদেরকে তাড়াতাড়ি নিয়ে শুতে হবে, এই সব চক করে না আর কি বাসনগুলো মাজা হয় না। আর খাওয়া দাওয়ার পরে সত্যি কথা বলতে একটা ল্যাথার্জিও কাজ করে, তখন অলসতা কাজ করে, আর করতে ইচ্ছা করে না এই কাজগুলো। তো মাঝে সাঝে করে রাখি, আবার মাঝে সাঝে কিন্তু গ্যাপ পড়ে যায়। আমার কাছে যেটা আমি করি, যেটা আমার সত্যি, সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আমার সিম্পল লাইফস্টাইল আপনাদের সাথে শেয়ার করি। কোনো বাড়িয়ে চাড়িয়ে কোনো কিছুই আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো না। যেটা আমি করতে পারি না, সেটা আমি আপনাদের সাথেও শেয়ার করতেও পারি না। আমার তো সেটাই মনে হয়, যেহেতু আমি আমার ডেইলি লাইফস্টাইল শেয়ার করি। আর আমি একদিন অন্তর একদিন ভিডিও শেয়ার করি, রেগুলার ভিডিও দিতে পারি না।
আর জানেনই তো, কেননা আমার ঘরে দুটো বাচ্চা আছে, ওদেরকে সামলে, সংসার সামলে, সংসারের সমস্ত কাজকর্ম সামলে, ওগুলোই আগে আমার প্রায়োরিটি। তারপরে কিন্তু আমার ভালো লাগার কাজ বা আমার পছন্দের কাজ। আমি তো সেটাই মনে করি। আমি আমার সন্তান, সংসার, স্বামী এইসব সামলে যদি আমি কোনো কাজ করতে পারি, তবেই কিন্তু সেটাই আমার কাছে সবথেকে ভালো লাগার বিষয় হবে। তাই আমি ভেবেছি আমি যে কাজটাই করব মন দিয়ে করব, ভালো করে করার চেষ্টা করব। আর সেই কারণেই আমি ভেবেছি একদিন অন্তর একদিন ভিডিওই দেব, কেননা রোজ ভিডিও দিতে গেলে ভিডিওর কোয়ালিটিও ভালো হবে না আর ভিডিও এডিটটাও ভালো হবে না। তার মধ্যে এক দিদিভাই আমাকে কমেন্ট করে জানিয়েছো যে ভিডিওটা এডিটিংটা ভালোই হচ্ছে, তো এতে আমি আরও মোটিভেট হচ্ছি, আরও চেষ্টা করছি ভালো করে ভিডিওটা এডিট করার। সত্যি কথা বলতে আমরা সকল মেয়েরাই তো সংসারে কাজকর্মগুলো করি, আর যারা ভিডিও করি তারা কিন্তু এই ভিডিওটা এডিটিংয়ের মাধ্যমে কিন্তু আরও সুন্দর করে ফুটিয়ে তুলতে হয়। তো সেই কারণে এই এডিট করার জন্যই কিন্তু আমাদের এই কাজগুলো, আর সেই সুন্দর ভিডিও আপনাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করি। অবশ্যই আপনারা জানাবেন ভিডিওগুলো কেমন হয় বা ভিডিও কোথায় ভুল ত্রুটি আছে। যদি জানিয়ে থাকেন তবেই কিন্তু আমি নেক্সট দিনে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের কাছে প্রেজেন্ট করতে পারবো। তো এই যে সকালবেলা গরম জল একটু খাই, সেটাই আর কি খেয়ে নিচ্ছিলাম। আর তারপরে এই দেখুন অনেকগুলো জামা কাপড়, এক গামলা জামা কাপড়, সমস্তটাই ভাঁজ করা ছিল। কিন্তু কি বলেন তো, কিছু কিছু আবার ভাঁজ করা ছিল না, ওই মনারা নিতে গিয়ে এলোমেলো করে দেয়, তো সেগুলোই আর কি। তো গামলাটা ধরে পুরো ঢেলে দিয়েছি। আর এখন যেহেতু আমার কাছে অনেকটা সময় আছে জানেন তো ভাবলাম ওরা তো ঘুমাচ্ছে সবাই, মানে হাজবেন্ড, দুই মেয়ে সকলেই ঘুমাচ্ছে, তো ভাবলাম এই কাজগুলো কিন্তু এখনই করে নেওয়ার। ওরা উঠে গেলে তখন আর সেই কাজগুলো হয় না, তখন ওদের সঙ্গে গল্প, তারপরে মানে অনেক কিছুই আর কি, ওদের খাওয়ানো দাওয়ানো, রান্না বান্না, এটা ওটাই আর কি সময় চলে যায়। তারপরে একটা সংসারে কাজ কি কম বলুন? আপনারা যারা গৃহিণী তারা তো জানেনই যে কত কাজ থাকে একটা সংসারে। ওদিকে জামা কাপড় আমার গোছানো হয়ে গিয়েছে, আর এদিকেও চলে এসেছি। ভাবলাম ওরা তো এখনও ঘুমাচ্ছে, উঠছেই না, ওদের একটু ঘুরতে সময় লাগবে। এরপরে হাজব্যান্ডও উঠে যাবে, ওকেও একটা মানে ওর অফিসের কাজেই বেরোতে হবে, রান্নাও বসাবো এদিকে। তো এখনও হাজব্যান্ড অবশ্য উঠিনি, তো ভাবলাম চলো ঘরটা মুছে নিই। আর ঘরটা মোছা হয়ে গেলে কিন্তু আমাদের এদিকে ঘরের আর কি মানে মিনিমাম 50% কাজ কিন্তু কমপ্লিট। এদিকে কিন্তু আমি টেবিলটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছি, আর যেখানে যা মোটামুটি ছড়িয়ে ছিটিয়ে ছিল সেগুলো কিন্তু আমি একদম গুছিয়ে পরিপাটি করে নিয়েছি। আসলে সব দিন তো আর সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারি না, তাহলে তো ভিডিওটা অনেক বড় হয়ে যায়, আর সেটা কিন্তু আপনাদের হয়তো দেখতে একদমই ভালো লাগবে না। আর এই যে চেষ্টা করি একদম খাটের তলার থেকে যতটা পারি একদম টেনে মানে নিয়ে মুছতে, তাহলে কি যতটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে ততটাই কিন্তু ঘরের মধ্যে একটা পজিটিভিটি কাজ করবে, আমার তো সেটাই মনে হয়। আর এখন যেহেতু আমি পুজো দিচ্ছি না, বাড়িতে কেউই তেমন নেই যে পুজোটা দেবে, আর হাজব্যান্ডকে বললে ওই বলে হয়তো পুজো দেবে, তো হাজব্যান্ডকে আর বলি না, ওর কাজে খুবই ব্যস্ত থাকে। সেই কারণে যেহেতু পুজোটা আমি আমার মন থেকে দিই, সেই কারণে আমি চিন্তা ভাবনা করি যে আমি যদি না পারি ঠাকুর ঠিক বুঝবে যে। আর বড় মনাকে পুজো দিতে বললে ওই ছোট মনাও না কান্নাকাটি করবে, বলবে আমি পুজো দেবো, ও বলবে না আমি পুজো দেবো, ওদের মধ্যে একটা ঝামেলা অশান্তির সৃষ্টি হয়ে যায়। সেই কারণে না আমিও ওদের বলি না। আর এর মধ্যে হাজব্যান্ডও ঘুম থেকে উঠে গিয়েছে, ও ফ্রেশ হয়ে নিয়েছে, আর ওকেও চাটা করে দিয়ে আসলাম। দুজন মিলে বসে একটু চাটা খেলাম, গল্প করলাম। আর তারপরে এই যে ভাত আর ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এদিকে একটু উচ্ছে ভাজা করে নেব। আর উচ্ছেগুলো ভাজা করে নেবো। আর দেখুন উচ্ছের না কেমন বড় বড় উচ্ছে আর দানা হয়ে গিয়েছে, সেই কারণে দানাগুলো বের করে নেব আর সুন্দর করে উচ্ছেগুলো কুচিয়ে নেব। তারপরে এটাকে ধুয়ে তারপরে ভাজা করব। আর জানেন তো চায়ের জল বসিয়ে দিয়ে আমি পেঁয়াজ ছাড়িয়ে নিয়েছি, আদাও কেটে নিয়েছি, আর রসুন তো আমার ছাড়ানোই ছিল, আর টমেটোটাকেও বের করে রেখে দিয়েছি। আর তার সাথে সাথে আজকে রান্না করব একটা ইউনিক রান্না, যেটা হচ্ছে মাটনের চর্বি দিয়ে
চিকেন। এটা আমি একদমই ফার্স্ট টাইম করছি, আর খেতে এত দুর্দান্ত হয়েছিল, মানে আপনাদের কি বলবো, আপনারাও একবার ট্রাই করতে পারেন। আর হ্যাঁ, আজকে এই ব্লগের সাথে সাথে আমার কিছু মিষ্টি মিষ্টি বন্ধুদেরও নাম শেয়ার করব আর কমেন্টগুলো পড়ব। তাই বলছি, আমি এই ফার্স্ট টাইম কমেন্ট পড়তে চলেছি, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দেবেন। আর হ্যাঁ, যারা এই ভিডিওর এই পর্যায়ে চলে এসেছেন আর ভিডিওটি দেখে ফেলেছেন, যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, একটা কমেন্ট করে জানাবেন। আর যারা নতুন বন্ধু, আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা অলটা ক্লিক করে দেবেন, তাহলে যখনই ভিডিও দেব তখনই আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনাদের কমেন্টগুলো কিন্তু আমাকে প্রচুর প্রচুর মোটিভেট করে, এইভাবেই কমেন্ট করতে থাকবেন। তো হাজব্যান্ড তো খেয়ে দিয়ে বেরোবে, তার জন্য ও ডিম সিদ্ধ করে নিয়েছি। ও ডাল সিদ্ধ, ডিম সিদ্ধ, আলু সেদ্ধ দিয়ে ভাত খেয়ে বেরিয়ে যাবে, কেননা তখনও তো আমার চিকেন রান্নাটা হবে না। ওই চিকেনটা কষিয়ে নিয়ে তখন আমি দুটো ভাত খাবো, আর মেয়েদের উঠলে ওদেরকেও খাইয়ে দেবো আর কি। তবে চলুন সেই মিষ্টি মিষ্টি বন্ধুদের নাম নেওয়া যাক। ফুড অ্যান্ড ফান থেকে, যে ইউটিউব চ্যানেল থেকে আমাকে কমেন্ট করেছে যে খুব ভালো লাগলো ভিডিও তোমার, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। তারপরে সঞ্জিতা লাইফস্টাইল ব্লগ থেকেও কমেন্ট করেছে যে খুব সুন্দর, পাশে আছি, আরও এগিয়ে যাও, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। পূর্ণিমা দে খুব ভালো কমেন্ট করেছো, খুব ভালো লাগলো। আর পিঙ্কি পল দত্ত, সেও কমেন্ট করেছো দিদিভাই, খুব ভালো লাগলো তোমার গোছানো কাজকর্ম আর কথাবার্তা, অনেক অনেক ধন্যবাদ। আর মৌসুমি ব্লগস জোন থেকেও কমেন্ট করেছো, বাড়ির কাজগুলো খুব সুন্দর হয়েছে দিদিভাই, এইভাবে এগিয়ে যাও দিদিভাই, ভালোবাসা অবিরাম রইল, সবসময় আমরা পাশে আছি, পরিবারে আমন্ত্রণ রইল, অনেক অনেক ধন্যবাদ, এইভাবে আমার পাশে থেকো। আর শ্রাবণী কুণ্ডু কমেন্ট করেছো, তোমার ভিডিওটা ভালো লাগছে, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। আশিস মালাকারও একটা কমেন্ট করেছে। যাই হোক, আর आपका अपना यूट्यूब नाइस, न्यू मेंबर आप भी हमारे साथ जुड़ जाइए, ऑफकोर्स जुड़ जाऊंगी, অসংখ্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। আর আফসানা ডেলি ব্লগ থেকেও কমেন্ট করেছেন যে আমার অনেক ভালোবাসা নিলাম, হ্যাঁ অবশ্যই আপনার ভালোবাসা নিলাম, আর আমার তরফ থেকেও আপনার জন্য অসংখ্য অসংখ্য ভালোবাসা। এবার থেকে চেষ্টা করব প্রত্যেক দিন ভিডিওতে যারা যারা আর কি কমেন্টগুলো করবেন, আর যখন আমি এডিটিং করব তখন সেই যতটুকুনি কমেন্ট আসবে সেই সব দিদিভাইদের নাম নেওয়ার। তো যাই হোক, এইদিকে দেখুন আমার চিকেনের লাল লাল ঝোল রেডি হয়ে গিয়েছে মাটনের চর্বি দিয়ে, একদম ইউনিক। আপনাদের সঙ্গে তো রেসিপি গল্প করতে করতে শেয়ার করলামই, যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আর হাজবেন্ড, মনারা সবাই খুব ভালো খেয়েছিল, বলেছিল খুব সুন্দর হয়েছে, আর এইভাবে করলে তো টেস্ট হবেই। আপনারা যারা করেছেন অবশ্যই জানেন, আর যারা করেনি তারা একবার বাড়িতে ট্রাই করবেন। এদিকে দেখুন ডাল করেছি রসুন ফোড়ন দিয়ে, আর ওদিকে একটু উচ্ছে ভেজেছি আর ভাত, আর এদিকে চিকেনের ঝোল, এটা দিয়েই কিন্তু আমাদের 4 জনের যথেষ্ট, এটা দিয়েই আমাদেরকে ডিনারটাও কমপ্লিট হয়ে যাবে। রাত্রে কটা রুটি করে নেবো জাস্ট, তাহলেই হয়ে যাবে। তাছাড়া তো সারাদিনে কত কাজকর্ম থাকে, এরপরে মনাদেরকে খাওয়ানো দাওয়ানো থাকে। এই যে আমি ভাতও বেড়ে নিয়েছি, ভাবলাম একটু কষা মাংস দিয়ে একটু ভাত খাই। তবে চলুন আজকে এখানে বিদায় জানাই, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, টাটা।